সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, মজিদুর রেনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। পাঠ পরিস্থিতি নবম ও দশম শ্রেণী, ফিনান্স ও ব্যাংকিং। আজকের অধ্যায় অষ্টম ও নবম, এমসিকিউ। আজকের ক্লাস 6 নং ক্লাস। ইতিপূর্বে আমি যে ক্লাসগুলো নিয়েছি 5টি, সেটি ফিনান্স অংশ ছিল, আর অষ্টম ও নবম অধ্যায় যেটি ব্যাংকিং অংশ। তো অধ্যায় অষ্টমে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং বিষয় আজকে এমসিকিউ। শুরুতেই 1 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকটি বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে? আসলে বিরাষ্ট্রীয়করণ বলতে সরকারিকরণ। এখানে মূলত জনতা ব্যাংক সরকারি, সোনালী ব্যাংক সরকারি, রূপালী ব্যাংক সরকারি, পূবালী ব্যাংক যেটা বর্তমানে সরকারি না, কিন্তু পূর্বে সবগুলোই। এখানে ক, গ, ঘ যেটি পূর্বে সরকারি ছিল। এখানে 3টা প্রশ্নের উত্তর সঠিক দেওয়া আছে। তো তোমাদের এটা জানার বিষয় যে বিরাষ্ট্রীয়করণ বলতে সরকারিকরণকে বোঝায়, অর্থাৎ সরকারি ব্যাংকগুলোকে বোঝায়। এক্ষেত্রে প্রশ্নটি সঠিক উত্তরের একাধিক আছে। 2, রফিক তার উপার্জন থেকে প্রতি মাসে 1000 টাকা ভবিষ্যতের জন্য জমা রাখেন। এখানে অর্থ কি হিসেবে কাজ করছে? উত্তর ক, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করছে। উত্তর 2 যেটি কতে আছে। 3, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কখন প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1935 সালে। 3 উত্তর খ। 4, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয় গতে 80-র দশকে, অর্থাৎ 1980 সালের দিকে রাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয়। 4 উত্তর গ। 5, দ্রব্য বিনিময় প্রথার সমস্যা কোনটি? 5 উত্তর ক, সঞ্চয়ের অভাব। 5 উত্তর ক, সঞ্চয়ের অভাব। 6, ব্যাংকিং বলতে কি বোঝায়? ব্যাংকিং বলতে ব্যাংকের আইন সঙ্গত কার্যাবলীকে বোঝায়। আইনসঙ্গত কার্যাবলীকে বোঝায় কার? ব্যাংকের। 6 উত্তর গ। 7, বাংলাদেশের ব্যাংকগুলোর বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয় কোন দশক থেকে? উত্তর গতে 80-র দশকে। 7 উত্তর গ। একটা কথা বলে রাখি যে একাধিক প্রশ্ন থাকবে, যেহেতু এটা বোর্ডের প্রশ্ন এবং বিভিন্ন ভালো ভালো স্কুলে এসেছে, এই জন্যে একাধিকবার আসতে পারে। তবে এই সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 8, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এক্ষেত্রে নিচের সঠিক হচ্ছে ক, মুদ্রার ইতিহাস খুবই বৈচিত্র্যময়। মুদ্রা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। গ, টাকা সকল দেশেই গ্রহণযোগ্য মুদ্রা। ঘ, মুদ্রার গ্রহণযোগ্যতা দিন দিন কমে। এক্ষেত্রে যে মুদ্রা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, টাকা সকল দেশে গ্রহণযোগ্য মুদ্রা। এখানে উত্তর আছে খতে, যে মুদ্রা সঞ্চয়ের বাহন হিসেবেও কাজ করে। 9, যে মুদ্রার সবচেয়ে প্রধান কাজ কোনটি?
মুদ্রার সবচেয়ে প্রধান কাজ কোনটি? উত্তর ক বিনিময়ের মাধ্যম। 9 উত্তর ক বিনিময়ের মাধ্যম। 10 বাংলাদেশ ব্যাংক ব্যবসায় ঝুঁকি মুক্তিযুদ্ধের পর প্রচণ্ড সংকটে নিপতিত হওয়ার কারণ কি? উত্তর গ প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে থাকায়। 10 উত্তর গ। 11 কোনটি ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়? উত্তর গ মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। 11 উত্তর গ। 12 মুদ্রা প্রচলনের পরপরই কিসের প্রয়োজনীয়তা দেখা দেয়? উত্তর ক ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। 12 উত্তর ক। 13 ব্যাংক কি ধরনের শব্দ? ব্যাংক হচ্ছে প্রাচীন ল্যাটিন শব্দ। 13 উত্তর গ। 14 ভারত অঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম কি? উত্তর ঘ দ্য হিন্দুস্তান ব্যাংক। 14 উত্তর ঘ দ্য হিন্দুস্তান ব্যাংক। 15 মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মোট কতটি শাখা কর্মরত ছিল? উত্তর ক 1090টি। 15 উত্তর ক 1090টি। 16 বর্তমান দেশে সরকারি ব্যাংক কতটি? উত্তর হবে খ 4টি। 17 ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কী? উত্তর গ লম্বা টেবিল। 17 উত্তর গ লম্বা টেবিল। এলসি এর পূর্ণরূপ কি? লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট। উত্তর গ। 18 উত্তর গ লেটার অফ ক্রেডিট। 19 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠিত হয়। উত্তর খ 19 উত্তর খ। 20 বর্তমানে বাংলাদেশে কয়টি বিশেষায়িত ব্যাংক আছে? বর্তমানে 4টি বিশেষায়িত ব্যাংক আছে। 20 উত্তর ক। 21 কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে? ল্যাটিন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। 21 উত্তর খ। 22 দ্রব্যের বিনিময় দ্রব্য একে কি বলে? উত্তর বাটার সিস্টেম। 22 উত্তর ক বাটার সিস্টেম। 23 প্রথম দিকে মানুষের চাহিদা কিরূপ ছিল? উত্তর ক খুবই সীমিত। খুব সীমিত। 23 উত্তর ক। 24 পণ্যর বিনিময়ে অসুবিধা সমূহ দূর করা যায় কিভাবে? উত্তর ঘ ধাতব মুদ্রার প্রচলন যখন শুরু হয় তখন অসুবিধাগুলো দূর হয়। 24 উত্তর ঘ। 25 মুদ্রার ইতিহাস কেমন? মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র। 25 উত্তর খ। 26 কাগজে মুদ্রার প্রচলন শুরু হয় কখন? কাগজে মুদ্রার প্রচলন শুরু হয় কখন? কাগজে মুদ্রার প্রচলন শুরু হয় 19 শতাব্দীতে। 26 উত্তর খ। নিচের কোনটি দ্রব্য বিনিময় প্রথার সমস্যা? উত্তর গ প্রয়োজনের ভিন্নতা। 27 উত্তর গ প্রয়োজন ভিন্নতা। 28 মুদ্রা কোন কর্ম সম্পাদন করে? মুদ্রা সবগুলো কর্ম সম্পাদন করে। বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে। 28 উত্তর ঘ। 29 ব্যাংক কর্মকর্তা জনাব জসিম তার মাসিক বেতনের 80% খরচ করে, অবশিষ্ট অংশ ব্যাংকে জমা রাখেন। উক্ত কাজে মুদ্রা কি হিসেবে ব্যবহার হয়েছে? মুদ্রা অর্থের পরিমাপক, বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন কোনটা হিসেবে কাজ করেছে? অর্থের পরিমাপক হিসেবে কাজ করেছে। 30 সীমা 100 টাকা দিয়ে ব্যাংকিং ও বিমা নামে একটি বই কিনলো। এখানে টাকা দিয়ে বা টাকা কি হিসেবে কাজ করেছে? উত্তর গ মূল্যের পরিমাপক হিসেবে কাজ করেছে। তারপরে 31 কোনটির মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলী সহজসাধ্য হয়? উত্তর খ মুদ্রার কাজটি সহজসাধ্য হয়। কোনটির মাধ্যমে? মুদ্রার মাধ্যমে। 32 ব্যাংক ব্যবসায়ের প্রধান উদাহরণ কোনটি? ব্যাংক ব্যবসার প্রধান উদাহরণ হচ্ছে মুদ্রা। 32 উত্তর গ। তারপরে অধ্যায় 9 ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ব্যাংকিং ব্যবসা ও তার ধরনের প্রথম নাম্বার হোল্ডিং কোম্পানির অধীনে কোন ধরনের ব্যাংকিং কার্যাবলী পরিচালিত হয়? গ্রুপ ব্যাংকিং। যে হোল্ডিং আর সাবসিডিয়ারি দুইটি হোল্ডিং তিনি হচ্ছে গ্রুপ ব্যাংকিং। 1 উত্তর
গ। 2 গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য উদ্দেশ্য ক দেশে বিদেশে অর্থ স্থানান্তর। 2 এর উত্তর ক। 3 সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপট ব্যাংকের উদ্দেশ্য কোনটি? উত্তর ক উৎপাদনশীল খাতে তহবিল বিনিয়োগ করা। 3 এর উত্তর ক উৎপাদনশীল খাতে তহবিল বিনিয়োগ করা। 4 কোন ব্যাংক একটি দেশের আঞ্চলিক উন্নয়নে অবদান রাখতে পারে? উত্তর গ শাখা ব্যাংক। 4 এর উত্তর গ শাখা ব্যাংক। নিচের কোন ব্যাংকটি কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত? উত্তর খ চেইন ব্যাংক। 5 এর উত্তর খ চেইন ব্যাংক। 6 মিসেস রহিমা তার স্বামীর ব্যাংক হিসাবের উদ্বৃত্ত জানতে চাওয়াতে ব্যাংক কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন। এক্ষেত্রে ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতি অনুসরণ হয়েছে? গোপনীয়তার নীতি। 6 এর উত্তর ঘ গোপনীয়তার নীতি। 7 ইসলামী ব্যাংকগুলো কোন সেবার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে থাকে? উত্তর খ মুরাবাহা পদ্ধতিতে ঋণ প্রদান করে থাকেন। 7 এর উত্তর খ। 8 ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি? ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি? ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। 8 এর উত্তর খ। 9 কোন নীতি অনুসারে ঋণ গ্রহীতার সচ্ছলতা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ? উত্তর ক নিরাপত্তার নীতি। 9 এর উত্তর ক। 10 একটি বৃহৎ ব্যাংক অন্য কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে কি বলে? গ্রুপ ব্যাংক। 10 এর উত্তর গ গ্রুপ ব্যাংক। 11 কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? কৃষি ব্যাংক একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। 11 উত্তর ঘ। 12 ব্যাংক কিভাবে অধিক মুনাফা অর্জন করতে পারে? উত্তর খ ব্যয় সংকোচন করে। 12 উত্তর খ ব্যয় সংকোচন করে। 13 একটি বৃহৎ ব্যাংক কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে কি বলে? ইতিপূর্বে প্রশ্নটি উত্তর করা হয়েছে গ্রুপ ব্যাংক। 13 উত্তর গ। 14 দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্ব শর্ত কি? দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্ব শর্ত হচ্ছে ব্যাংকের উপর গ্রাহকের আস্থা। উত্তর খ। 14 উত্তর খ। 15 গ্রামীণ ব্যাংক কি ধরনের ব্যাংক? গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। 15 উত্তর গ। 16 ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? আর্থিক সচ্ছলতার প্রয়োজন। 16 উত্তর খ। 17 বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের কোন নীতি মেনে চলা উচিত? 17 উত্তর খ যে সাবধানতার নীতি মেনে চলা উচিত। 17 উত্তর খ। 18 সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যাংক কোন উদ্দেশ্য পালন করেন? উত্তর গ কর্মসংস্থান পালন করে থাকে। অর্থাৎ 18 উত্তর গ। 19 নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। 19 এর উত্তর ঘ। 20 কোনটি এড়ানোর জন্য ব্যাংকের সাবধানতার নীতি মেনে চলা উচিত? উত্তর গ অনিশ্চয়তা ও ঝুঁকি। 20 এর উত্তর গ অনিশ্চয়তা ঝুঁকি। 21 বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক? উত্তর ক শিল্প ব্যাংক। 21 এর উত্তর ক শিল্প ব্যাংক। 22 বিনিয়োগ ব্যাংকের কাজ কি? বিনিয়োগ ব্যাংকের কাজ কি? বিনিয়োগ ব্যাংকের কাজ কি? 22 এর উত্তর হচ্ছে বিনিয়োগের কাজ হচ্ছে উত্তর এক্সপোর্ট ফিনান্সের কাজ বিনিয়োগ করে থাকে। 23 মালিক ও ব্যবস্থাপনার কর্তৃপক্ষের প্রেক্ষাপট ব্যাংকের উদ্দেশ্য কয়টি? ব্যাংকের উদ্দেশ্য 4টি। 23 উত্তর খ। 24 কাঠামোর ভিত্তিতে এক্সিম ব্যাংক কোন ধরনের ব্যাংক? শাখা ব্যাংক। তারপরে 24 উত্তর খ। 25 ঋণদান নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি? এটি হচ্ছে 25 উত্তর যেটি বিশেষায়িত নীতি। 26 কাঠামোগত ব্যাংক কয়টি? 4টি। 26 উত্তর গ 4টি। 27 পারস্পরিক উন্নতি সাধন কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য? চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। 27 এর উত্তর ঘ। সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি? উত্তর ক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। 28 উত্তর ক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।
29 কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বাজার নিয়ন্ত্রণে সাহায্য করে কে? সাহায্য করে বাণিজ্যিক ব্যাংক। 29-এর উত্তর ঘ বাণিজ্যিক ব্যাংক। 30 যন্ত্রপাতি ক্রয়ে ঋণ দিয়ে থাকে কোন ব্যাংক? উত্তর ক বাণিজ্যিক ব্যাংক। 30-এর উত্তর ক বাণিজ্যিক ব্যাংক। 31 দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা কি নিয়ন্ত্রণে রাখতে হয়? মুদ্রা বাজার নিয়ন্ত্রণে রাখতে। 31-এ গ মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। 32 আমানতকারীকে তার সুবিধামতো আমানত সৃষ্টিতে সহায়তা করা ব্যাংকের কোন উদ্দেশ্য? উত্তর হবে গ মৌলিক উদ্দেশ্য। 32 উত্তর গ মৌলিক উদ্দেশ্য। 33 কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে প্রাইভেট ব্যাংকের পরিচালক সংখ্যা কত হবে? উত্তর গ সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 13 জন। 33-এ গ। 34 কোনটি বাণিজ্যিক ব্যাংকের নীতি বহির্ভূত? উত্তর ক ঋণ নিয়ন্ত্রণ নীতি। 34 উত্তর ক ঋণ নিয়ন্ত্রণ নীতি। 35 ব্যাংক ব্যবসায়ের অপরিহার্য নীতি কোনটি? 35 উত্তর খ মুনাফার নীতি। 36 সার্থক ব্যাংক ব্যবসা মানে কোনটি? সঠিক তারল্য নীতি। 36 উত্তর খ তারল্য নীতি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাস। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।